গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমরা এখন চলে এসেছি বসন্ত উৎসবে। আমার ছেলে এই আন্টির কাছে, যেই আন্টির উদ্যোগে এই উৎসব, আমার ছেলে আগে এই আন্টির কাছে নাচ শিখতো। তো নাচ ছেড়ে দিয়েছে, অনেক দিন হয়েছে। বাট আন্টি কিন্তু আমাকে মনে করে ঠিক ফোন করেছে যে আজকে বসন্ত উৎসব আছে, তুমি কিন্তু ছেলেকে নিয়ে চলে আসবে। সত্যি খুব ভালো লেগেছে, এটা একটা ভালোবাসার জায়গা। মানে আন্টি যে ভোলেনি আমাকে বা আমাদেরকে, যে ভোলেনি এটা অনেক। ওই যে দেখো হলুদ শাড়ি পরে কাঁধে ব্যাগ নিয়ে, ওটা হচ্ছে আন্টি। আর এখানে দেখো কুচো কাচা বাচ্চারা কি সুন্দর সেজে গুজে চলে এসেছে। আমি এদের একটুখানি ফটো তুলছিলাম, দাঁড়িয়েছিল সবাই সেজে গুজে ফটো তুলছিলাম। জানো তো, কিছু মনের কথা বলতে ইচ্ছা করছে। আমার ছোটো থেকেই না খুব নাচ শেখার শখ ছিল, কিন্তু ওই যে মানে অভাবের কারণে আর কি সেটা শিখে উঠতে পারিনি। আমি যে আন্টির কাছে পড়তাম সেই আন্টিও নাচ শেখাতো। তো আন্টিকে একবার বলেছিলাম যে আন্টি নাচ শিখবো। আন্টি বলেছিল তোরা পারবি না, অনেক খরচা নাচে। আর সত্যি বা খরচা অনেক নাচে, অনেক ড্রেস কিনতে হয়, অনেক কিছু কিনতে হয়। আমার বাবার তো সেরকম সামর্থ্য ছিল না। তিন ভাই বোনকে পড়াশোনা করাবে, আবার নাচ শেখাবে, ড্রয়িং শেখাবে, তাই কিছু আর কি স্বপ্ন অধুরাই রয়ে গেছে। তো এখানে দেখো সব বাচ্চারা কি সুন্দর নাচ করছে, ছোট ছোট বাচ্চারা। গানটা আমি দিতে পারলাম না, সরি, গান দিলেই তো জানো কি হবে। তো ভীষণ একটা সুন্দর পরিবেশ। আমি এটা নিয়ে 3 বছর গেলাম বসন্ত উৎসবে। আগে কোনোদিনও, মানে জীবনে কোনোদিনও বসন্ত উৎসবে যাইনি। ছেলে হওয়ার পর থেকেই না অনেক রকম অনুষ্ঠানে যোগ দিচ্ছি, অনেক রকম অনুষ্ঠানে পার্টিসিপেট করছি। তো ওর জন্যেই যাওয়া আর কি। আর আমাদের ছোট থেকে এরকমভাবে কেউ নিয়ে যাবে কোথাও, আমাদের বাবা আমাদের অতটা সময় ছিল না। তো ভীষণ দেখো একটা সুন্দর পরিবেশ, চারিদিকে অনেক লোকজন এসেছে, অনেক লোকজন হয়েছে। এই দেখো আমরা অলরেডি রং মেখে নিয়েছি, আর আমার ছেলেকেও দেখো হলুদ পাঞ্জাবি পরিয়ে নিয়ে গেছি। সবাই রং খেলায় মেতে উঠেছে। তো ভীষণ ভালো লাগছে। আবার একটা বাচ্চাদের নাচ শুরু হয়েছে, চলো তোমাদের সাথে আমি দেখাই নাচটা কেমন নাচছে। তো ভালো লাগছে, দেখো ছোট ছোট বাচ্চারা নাচ করছে। আর ওই দিকে দেখো বাচ্চাদের মায়েরাও কিন্তু, তো ওই দিকে দেখো বাচ্চাদের মায়েরাও কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ওরাও একটা না দুটো ডান্স করবে। তো এই দেখো এই গানে নাচটা করছে। তো ভীষণই সুন্দর। এরা কিন্তু 2 দিনের মধ্যে ডান্সটা তুলেছে। আমিও যদি যেতাম না, আমিও এই ডান্সটা তুলতে পারতাম হয়তো আন্টির সাথে। তো যাই হোক, খুবই ভালো লাগছে ওদের দেখে, আমার নিজেরই আনন্দ লাগছে। এত সুন্দর একটা জিনিস প্রদর্শন করা, আর এত সুন্দর একটা পরিবেশ আর কি। এই মাঠটাতেও বড় জায়গা পাওয়া গেছে। তো কে কে বসন্ত উৎসবে গেছো একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাবে। অনেকেরই ভিডিও দেখেছি আমি। আর বসন্ত উৎসব মানেই হচ্ছে লাল ব্লাউজ, হলুদ শাড়ি, তাই না? আর কোনো রঙই বোধহয় চলে না। তো ভীষণ একটা সুন্দর পরিবেশ, তোমরা দেখতে থাকো। খেলবো হোলি তোমার সাথে, এলো হোলির দিন। এইদিকে দেখো আবার বাচ্চারা একটা ডান্স শুরু করেছে, আর আন্টি তো ব্যস্ত, নাচ ওদেরকে দেখিয়ে দিচ্ছে। চলো, নাচ সবার প্রায় কমপ্লিট। এবার আমাদের রং মাখার পালা। এই যে আমরা এইখানে সুন্দর করে ঘুরছি, দেখতে পাচ্ছ আমি একদম সবার পিছনে দাঁড়িয়ে গেছি। তো এটা একটা রং নিয়ে, ফুল নিয়ে ঘোরা হচ্ছে। আর আমার হাতে রঙও ছিল না, ফুলও ছিল না, তাই না হাত পা নেড়ে ঘুরে বেড়াচ্ছি আর কি। তো যাই হোক, খুব ভালো কাটলো দিনটা। আর ভিডিওটা কেমন লাগলো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা ওয়াচ করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বাড়িয়ে তোলে। আর অবশ্যই কিন্তু সবাই একটু ফুল ওয়াচ করে দিও ভিডিওটা। তো সবাইকে শুভ দোলযাত্রার
অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবন রঙিন হয়ে উঠুক, 7 রঙে রেঙে উঠুক আর কি, এটাই চাই। জীবনের প্রত্যেকটা দিন যেন রঙিন হয়ে থাকে, এটাই আমি আশা করি। তো এদিকে দেখো সবাই মিলে রং টং মেখে একদম ভূত হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে এই লুকটাতে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর আমি তোমাদের জন্য এখন কষ্ট করে ছাদে বসে রোদের মধ্যে ভয়েস দিচ্ছি, তো একটা তো কমেন্ট করা যেতেই পারে ভালো দেখে। চলো, আজকের মতন টাটা, বাই।